সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। আপনারা সকলে ক্যামেরার মধ্যে থাকবেন। হ্যাঁ, আপনাদের আপা দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে সংগ্রহ করে দিচ্ছে। এক সময় এই পেঁপে গাছ কিন্তু আমাদেরই ছিল, জানেন, বাসার পেঁপে এত মিষ্টি, মধুর মতো মিষ্টি। হ্যাঁ, তো যাই হোক, এই পেঁপেটা খেলে যে এত সুস্বাদ লাগতো চিন্তার বাইরে। আমার আব্বা তখন বেঁচে ছিলেন, এই পেঁপেটা খেয়ে তিনিও তখন বলতেন যে আসলে মধুর মতো মিষ্টি। এক একটা গাছের ফল থাকে না অনেক সুস্বাদ, সেরকম আমাদেরও বাসাতে এরকম পেঁপে গাছ ছিল। আসলে হবেই বা না কেন বলেন, ফরমালিন মুক্ত, যেটা হলো বাসাতেই হয়েছে। আর বাগানে যেগুলো পেঁপে হয় অনেক জায়গাতে হয়, দেখবেন দোকানদাররা বাজারে যখন পেঁপে তুলে, তারা যদি জমির পেঁপে তুলে সেগুলো পেঁপেতে বেশি স্বাদ পাওয়া যায় না, কিন্তু পানি পানি ভাব আর একটু পানসা ধরনের। আর যদি আপনার মানে কারো বাড়ির মধ্যে থেকে পেঁপে নিয়ে এসে বিক্রি করে, সেই পেঁপে দেখবেন খেতে অনেক টেস্টি, তাই না? তো আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি একটু আজকে পেঁপে নিয়ে কথা বলবো। আপনাদের কেমন লাগছে অবশ্যই, যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে আপার এখানে শেয়ার দিয়ে দিবেন, জানে আর কিছু লোক এই পেঁপে খেলে উপকারটা বুঝতে পারে যে পেঁপেতে কী উপকারটা পাওয়া যায়। পেঁপেতে আছে পেপাইন নামক এনজাইম, যা হজমের সহায়তা করে। এটি ত্বককে পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে। পেঁপে খেলে ত্বকে আসে লাবণ্য, চুল হয় স্বাস্থ্যবান। ডায়াবেটিসের রোগীদের জন্য এটি দারুণ ফল। কাঁচা বা পাকা দুইভাবে পেঁপে খেতে পারেন। প্রতিদিন খান, সুস্থ থাকুন। ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো ভাই বোনেরা? যদি ভালো লেগে থাকে, ওই যে আমি একটা কথা বললাম না, বেশি বেশি করে শেয়ার দিবেন, জানি বাকি লোকরা বুঝতে পারে। আমরা তো সকলেই পেঁপে খাই, তাই না? কিন্তু আসলে এর উপকারিতা তো আমরা এতটা বুঝতাম না। এখন আমরা বুঝলাম যে এর উপকারিতা আসলে কত দূর বা কত ভালো। তাহলে এই জিনিসটা যদি আমি বেশি বেশি করে আমরা প্রত্যেকে শেয়ার করে দিই, তাহলে প্রত্যেকের কাছে বেশি বেশি করে পৌঁছাবে। তখন মানুষ কি করবে জানেন? প্রত্যেক দিন খাবারের মেনুতে এই পেঁপেটা রাখবে, তাই না বলেন? তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেক দিনের মেনুতে পেঁপে যেন থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।